অধিবেশনে ভারতবর্ষের ইতিহাসে জনকল্যাণমুখী একটা স্কিম MGNREGA, যেটা ইউপিএ জামানায় শুরু হয়েছে, সেই আইনটাকে বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশবাসীর ভাবাবেগকে অসম্মান করে একটি নতুন আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার, VB-G রামজি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে যাতে করে রাম শব্দটা এনে জুড়ে দিয়ে এখন বলতে শুরু করেছে বিরোধী দলগুলোর প্রতি যে আপ লোক রাম সে কোই এলার্জি। নিশ্চয়ই আমাদের রামের প্রতি আমাদের কোনো এলার্জি নেই। রাম হচ্ছেন সকলের হৃদয়ে বসবাস করেন, তাকে আমরা পুজো করি, কিন্তু রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে এবং শুধু নাম পরিবর্তনই নয়, মহাত্মা গান্ধীকে ফাদার অফ দ্য নেশনকে শুধু অসম্মানই নয়, এই যে পুরো স্কিমটা যেটা ছিল MGNREGA, যে অধিকার মানুষের কাছে ইউপিএ সরকার প্রদান করেছিল, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজেই এই আইন আমি বলবো মানুষের অধিকার যেটা কংগ্রেস সরকার দিয়েছিল ইউপিএ জামানায়, সেই অধিকারকে খর্ব করা হয়েছে। এই আইনে 125 দিনের কাজে উল্লেখ করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই কথা বলে অধিকাংশ স্টেটগুলোর জন্য 60:40 রেশিওতে, অর্থাৎ 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে, 40% টাকা রাজ্য সরকার বহন করতে হবে। প্রত্যেকটি রাজ্য অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ঋণে জর্জরিত। স্বাভাবিকভাবেই এই 40% শেয়ার টাকা দেওয়ার মতো অবস্থায় রাজ্য সরকারগুলো নেই। এই যে 125 দিনের কাজ যেগুলো উল্লেখ করা হয়েছে এই আইনে, স্বাভাবিকভাবেই এটা একটা আইমাস ধারের কাছে পৌঁছবে না। মানুষ যে ডিমান্ড বেস কাজ এতকাল পেতেন, আমার কাজের দরকার, আমি কাজ করলাম, আমি অ্যাপ্লিকেশন করলাম, আমাকে 15 দিনের মধ্যে যদি কাজ না দেয় আমাকে ভাতা দিতে হবে, কাজের মজুরি না করলে আমাকে দিতে হবে। এই যে প্রভিশন গুলো ছিল সবগুলো নতুন আইনে নেই, উধা হয়ে গেছে। অর্থাৎ ডিমান্ড বেস যে অধিকার, সেটা ছেড়ে দেওয়া হয়েছে নতুন আইনে।